ভালো লাগছে স্পেশালি বিকজ অনেকদিন পর আমি এরকম একটা ক্রাউডের মধ্যে আসলাম অ্যান্ড স্পেশালি বেশি ভালো লাগছে বিকজ অ্যাজ আ ফিমেল সবসময় মেকআপ স্টোরে যেতে আমাদের সবসময় ভালো লাগে সো যেহেতু আজকে অনেকদিন পর একটা মেকআপ স্টোরে বাংলাদেশের মতো জায়গায় আসলাম সো এটা আমার জন্য অন্যরকম এক্সাইটেড আয়ারল্যান্ডে শুধু তাই নাকি নর্মাল মানুষও আছে সবাই আছে হারলেন শুড ইউজ এভরিবাডি বাট হ্যাঁ মেবি প্রমোট করতেছে তারও কারা বাট আই থিঙ্ক নর্মাল মানে জেনারেল পিপল থেকে শুরু করে সবাইকেই দে শুড ট্রাই দ্য প্রোডাক্ট অ্যান্ড রিয়েলি আন্ডারস্ট্যান্ড হাউ দ্য প্রোডাক্ট আগ্রহের সাথে এসে কথা বলেছে নাইস বিহেভ করে ছবি তুলেছে অ্যান্ড মোস্টলি এই পুরা ইউএস ট্রেড শোতে আমার কাছে মনে হচ্ছে হার্লেনের স্টোরে সব থেকে বেশি মানুষ ছিল সো দিস ওয়াজ এক্সাইটিং ফর মি আই থিঙ্ক বিউটি অফকোর্স স্কিন কেয়ার কাম নেক্সট হেয়ার কেয়ার ইয়া I think if people want to know if it's authentic or not, they should use the product first and they can say it by themselves. So I think আসলে যেটা বলবো যে কতটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারি সেটা যদি প্রশ্ন আসে তাহলে যেহেতু বাংলাদেশে আমরা এত ইজিলি অ্যাক্সেসেবল এই ব্র্যান্ডটা আমাদের জন্য সো সেই জায়গা থেকে উই ক্যান অ্যাক্সেস ইজ ভেরি ইজিলি অ্যান্ড দেন অফকোর্স উই আর ইউজিং দ্য প্রোডাক্ট অ্যান্ড কোনো প্রোডাক্ট কিন্তু একদিন ইউজ করে সেটার আপনি রেজাল্ট বুঝতে পারবেন না ইউ নিড ডেফিনেটলি অ্যাটলিস্ট 3-4 মান্থস সো আই স্টার্টেড টু ইউজ দ্য প্রোডাক্ট সো আই নিড 3-4 মান্থ টু অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন আমার কাছে তো অফকোর্স ভালোই লাগছে আই থিঙ্ক people need to start using it so once they're going to use it they will understand the value of the product and then আগে কি হতো অনেক মানুষ বিদেশ থেকে প্রোডাক্ট নিয়ে আসার ট্রাই করতো বাট নাও দিস ইজ রিয়েলি ইজিয়ার ফর অল অফ আস যে আমরা বাংলাদেশ থেকেই আমরা প্রোডাক্ট পাচ্ছি সো ইজন্ট ইট কনভিনিয়েন্ট ফর এভরিবডি আমার বিষয়টা হচ্ছে আমি কাজ করব আমি অ্যাক্টিং করব সেটা কোন প্ল্যাটফর্মে হচ্ছে এত মাথা ঘামাই না আমি একটা জায়গা হলেই হয়েছে আমার পারফরমেন্সটা ঠিক থাকলেই হয় অডিয়েন্স আমাকে আজকে আমি এই জায়গায় আপনাদের সবার সামনে দাঁড়াতে পেরেছি আমার অ্যাক্টিংয়ের জন্য দুজন মানুষ হয়তো আমাকে ভালোবেসে চিনে কিংবা আমি দুজন মানুষকে হয়তো এন্টারটেইন করতে পেরেছি সো সেই জায়গাটা মাধ্যমটা কোনটা হবে সেটা আসলে আমি কখনো ওভাবে পার্সোনালি ডিসিশন নেই না চিন্তা করি না একটা জায়গা হলেই হলো ঠিকঠাক মতো অ্যাক্টিং করার মতো জায়গা আমি তো আসলে সব প্রোডাক্ট এখনও ইউজ করিনি বাট যে কটা ইউজ করেছি আমার কাছে মনে হয়েছে না ঠিকঠাক আমি কোনো ধরনের থাকে না অন্যরকম কোনো কিছুতে ফিল করিনি ভালো লেগেছে আমার আমি তো চেষ্টা করি কোয়ালিটি উইথ কোয়ান্টিটিটা মেনটেন করতে সো কোয়ালিটি তো আসলে হয় কি ধরেন একটা কাজ তো শুধু আমি একা করি না সো এখানে আমার সাথে আমার কোয়ার্টিস্ট আছে আমার ডিরেক্টররা আছে এবং প্রোডাকশনের অনেক মানুষ ইনভলভ থাকে সো সবারকে নিয়ে আসলে একটা ভালো কাজ হয় সো কোয়ালিটিটা ওটার উপর নির্ভর করে তো চেষ্টা করি যে আসলে সব কিছুর মধ্যে ভালোটা বাছাই করতে আর কোয়ান্টিটি যেটা সেটা আগে একটা সময় অনেক কাজ করা হতো এখন চেষ্টা করি কাজের পরিমাণটা কমিয়ে দিয়ে একটু ভালো কাজ করতে